হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 8। শুরুতেই আমরা চিনাসুকে দেখি, যে এখনই ঘুম থেকে উঠল। তবে আজ তার চেহারা বেশ চিন্তিত, কারণ আজই তার মেইন ম্যাচ ডে। ঘর থেকে নিচে নেমে চিনাসু দেখে যে তাইকি বাইরে দাঁড়িয়ে স্ট্রেচিং করছে আর একটা গানও চালিয়েছে। চিনাসু তাইকিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তাইকি জবাব দেয়, আজ আমাদের ডাবলসের ম্যাচ আছে, তাই আমি একটু নার্ভাস, তাই আর কি শরীরটাকে রিল্যাক্স করতে স্ট্রেচিং করছি। তাইকির কথা শুনে চিনাসুও তার সঙ্গে যোগ দেয়। তারা একসঙ্গে স্ট্রেচিং করতে করতে আলোচনা শুরু করে। তাইকি জানায়, আজ আমাদের ডাবলসের ম্যাচ আর আগামীকাল সিঙ্গলস ম্যাচ। ইন্টার হাইয়ের জন্য একটি ডাবলস দল এবং 2 জন ইন্ডিভিজুয়াল প্লেয়ার যাবে। চিনাসু জবাব দেয়, তাহলে তোমাদের জন্য তো কাজটা বেশ কঠিন হবে। তাইকি বলে, হ্যাঁ কঠিন তো বটেই, তবে তোমাদের খেলা তো সহজ হবে না। বিশেষ করে আমি শুনেছি তোমাদের প্রতিপক্ষ কাগোহারা হাই স্কুল অনেক শক্তিশালী। চিনাসু মৃদু হেসে বলে, তারা শক্তিশালী ঠিকই, কিন্তু আমরা যদি ফাইনালে পৌঁছাতে পারি তবেই তাদের মুখোমুখি হব। আর ফাইনাল তো আগামীকাল, আজ নয়, তাই আমাদের আজ ভালো পারফর্ম করতে হবে। এরপর তারা এভাবেই কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তাইকি চিনাসুকে জিজ্ঞাসা করে, চিনাসু, কালকের ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? যার উত্তরে চিনাসু জবাব দেয়, না, কালকের কথা এখন নয়, ওটা কালই হবে। তবে যদি তোমার আপত্তি না থাকে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আর চিনাসু এই সময় তাইকির কাছে জানতে চায় যে তার ব্যাডমিন্টন দলে কোনো চেয়ার কল আছে কিনা। তাইকি বলে, হ্যাঁ আমাদের চেয়ার কল তো আছেই, সেটা হলো ইপ্পন। এটা শুনেই চিনাসু মজা করে ইপ্পন বলে চেয়ার করতে শুরু করে, আর তারই চেয়ার করা তাইকির বেশ ভালোই লাগে। পরবর্তী দৃশ্যেই আমরা দেখি স্কুলের খেলার ময়দান। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তবে তাইকি আর হারিউর ম্যাচ তখনও ঘোষণা করা হয়নি। তারা সাইড লাইনে অপেক্ষা করছিল। চারপাশে টুর্নামেন্টের পরিবেশ দেখে তাইকি খুবই মুগ্ধ হয়। এদিকে হারিউ কিছু পরীক্ষা করছিল। হঠাৎ ঘোষণা হয় টিম নম্বর 21-এর ম্যাচ। এই সময় হারিউ তাইকিকে নিয়ে একটি গ্যালারিতে যায়। সেখানে বসে হারিউ বলে, টিম গুড়ি আসলে সাজিকাওয়া হাই স্কুলের। আর তখনই আমরা দেখি সাজিকাওয়া হাই স্কুলের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার ইয়োডো তার টিমমেটের সঙ্গে হাজির। ইয়োডো এমন একজন প্লেয়ার যাকে হারিউ আজ পর্যন্ত কখনো হারাতে পারেনি। ইয়োডো হারিউকে দেখে বলে, আমি ভাবিনি যে তুমি এখানে থাকবে, কিন্তু তুমি হারার জন্য তৈরি তো? হারিউ এ সময় আত্মবিশ্বাসী গলায় বলে, এবার আর আগের মতো কিছু হবে না, এবারকার ট্রফি আমি নিয়ে যাব। ইয়োডো সেই সময় তাকে তাচ্ছিল্য করে বলে, তুমি এখানে বসে আছো শুধুমাত্র আমার খেলা দেখে কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে, তাই তো? তাহলে ভালোভাবে খেয়াল করো আমি কি করে খেলি। এরপর সে তার খেলার জন্য চলে যায়। হারিউ তাইকিকে জানায় যে ইয়োডো একদম ক্রেজি প্লেয়ার, শুধু সরাসরি শট নয়, সে ট্রিক শটও অনায়াসে খেলতে পারে। এরপর আমরা দেখি ইয়োডোর খেলা শুরু হয়। তার গতি, শারীরিক সক্ষমতা আর স্কিল ছিল একেবারে অসাধারণ। গ্যালারিতে সবাই তার পারফরমেন্স দেখে খুবই মুগ্ধ হয়ে যায়। ইয়োডো পুরো ম্যাচটি দাপটের সঙ্গে খেলে যাচ্ছিল। শেষমেশে সে একটি পয়েন্ট নিয়ে ম্যাচটি জিতে যায়। তাইকি এই দৃশ্য দেখে হতবাক, সে মুগ্ধ আর একই সঙ্গে অবাকও হয়। এরপরে হারিউ বলে, চলো তাইকি, আমাদের এখন ওয়ার্ম আপ করতে হবে, কারণ আমাদের ম্যাচ শীঘ্রই শুরু হতে চলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। তাইকি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে একটি চেয়ারে একটা প্লেয়ার ঘুমিয়ে আছে আর তার ওয়ালেট নিচে পড়ে গেছে। দৃশ্যটা দেখে তাইকি বেশ অস্বস্তি বোধ করে। সে ঘুমন্ত ব্যক্তিটিকে ডেকে বলে, ভাই, এই তোমার ওয়ালেটটা মাটিতে পড়ে গেছে, তুলে নাও। ওই প্লেয়ারটি ওয়ালেটটা তুলে তাইকিকে ধন্যবাদ জানায়। এই খেলোয়াড় আর কেউ নয়, সাজিকাওয়া হাই স্কুলের একজন প্রতিযোগী, যে আসলে এরপর তাইকির অপোনেন্ট। তবে সে এখন মনে মনে ভাবে, তাইকি তো বেশ দয়ালু, কিন্তু এইখানে এই সমস্ত দয়ালু স্বভাব কোনো কাজে আসবে না। এদিকে অন্য একটা প্লেয়ার, যার নাম ছিল ইউসা, সে এই সময় গ্যালারিতে বসে নিজের ভাবনাতেই ডুবেছিল। কিন্তু তার টিমমেট এসে তাকে ডেকে বলে, চলো তাড়াতাড়ি, ইয়োডো আর হারিউর ম্যাচ শুরু হতে চলেছে। এরপরেই আমরা দেখি হারিউ আর তাইকির ডাবলসের ম্যাচ ইয়োডোর দলের বিরুদ্ধে শুরু হতে চলেছে। হারিউ আর তাইকি দুজনের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হারিউ, যে এখনও পর্যন্ত কখনোই ইয়োডোকে হারাতে পারেনি, তাই সে তার 100% উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত। খেলা শুরু হয়।
প্রথম দিকে ইয়োডোর দল একটা বড় লিড নিয়ে এগিয়ে যায়। এই পরিস্থিতিতে ইউসা তার বন্ধুদের বলে, ওদের খেলা দেখে মনে হচ্ছে এটা হয়তো ওদের কোনো কৌশল, ইয়োডোর দলকে বেশি স্কোর করতে দিচ্ছে। আমি নিশ্চিত শেষের দিকে ওরা ওদের স্কোর পুষিয়ে নেবে। আর ঠিক তাই হয়। হারিও ও তাইকি একটা অসাধারণ কম্বিনেশন তৈরি করে। দুজনেই দুর্দান্ত খেলতে থাকে। ইয়োডো যতই শক্তিশালী শট মারুক, তাইকি সেগুলো দক্ষতার সঙ্গে রিসিভ করে আবার প্রতিপক্ষের কোর্টে ফেরত পাঠায়। গ্যালারির সবাই তাইকির খেলা দেখে মুগ্ধ হয়, বিশেষ করে যেহেতু সে এখন একটা প্রথম বর্ষের ছাত্র। তবে হঠাৎ তাইকি একটা শট মারে যা কোর্টের বাইরে গিয়ে পড়ে। এর ফলে ইয়োডোর দল প্রথম গেমটি জিতে নেয়। যদিও ম্যাচে এখনও 2টো গেম বাকি, দলগুলো কোর্ট বদলায়, কিন্তু তাইকি কিছুটা হতাশ হয়ে পড়ে। তখন হারিও তাকে বলে, দেখো, বেশি ভাবার সময় নেই, চলো আমরা আমাদের খেলায় মন দিই আর পরের রাউন্ডটা জিতে দেখাই। পরবর্তী দৃশ্যেই রাতের দৃশ্য দেখা যায়। চিনাসু বাড়ি ফিরে আসে। তাইকির মা তাকে অভিনন্দন জানান, কারণ চিনাসুর দল ফাইনালে পৌঁছে গেছে। আর এরপরে চিনাসু তাইকির মায়ের কাছে জানতে চায় তাইকির ম্যাচের ফলাফল কী। তাইকির মা বলেন, সম্ভবত সে হেরে গেছে। এটা শুনে চিনাসু তাইকির ঘরে যায় আর দেখে তাইকি ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, তবে তার সামনের খোলা খাতায় কিছু লেখা রয়েছে। চিনাসু নোটিস করে তাইকি লিখেছে, আমি এখনও প্রথম বর্ষে আছি, কিন্তু কালকের সিঙ্গেলস ম্যাচে আমি জিতবই। আর এই কথাগুলো পড়ে চিনাসুর মন ভরে যায়। সে আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু একই সঙ্গে সে খুশিও হয়, কারণ তাইকি তার অতীত নিয়ে ভাবছে না, বরং তার ভবিষ্যতের জন্য লড়াই করছে। এরপর আমরা দেখি তাইকি ঘুম থেকে জেগে ওঠে, আর সেই খাতার পাতায় চিনাসুর হাতের লেখা দেখে তার বেশ ভালোই লাগে। আর এরপরে সে চলে যায় খেলার ময়দানে, যেখানে এরপর সে আর হারিও মিলে খেলার চার্টটি দেখছিল। হারিও জানায়, তোমাকে যদি ফাইনালে আমার সঙ্গে খেলতে হয় তাহলে তার আগে সাজিকাওয়া হাই স্কুলের একজনকে হারাতে হবে, সম্ভবত সে ইয়োডোই হবে। তাই কি আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, ঠিক আছে, আমি এটা করব। আর তার মুখে এই সময় ছিল অদম্য জেদ। কিন্তু হারিও জানতো এই ম্যাচ তাইকির জন্য ভীষণ কঠিন হতে চলেছে। তবু তাইকি মোটিভেটেড ছিল। তার কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল না যে প্রতিপক্ষ কতটা শক্তিশালী, এমনকি যদি সে একজন টপ লেভেল ন্যাশনাল প্লেয়ারও হয়। তাইকি নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে সে আজকে তার সবথেকে সেরা খেলাটা খেলবে। এই ম্যাচ সে জিতবেই, শুধুমাত্র চিনাসুর জন্য। এবং তার মনে একটাই প্রার্থনা, চিনাসুও যেন তার সেরা পারফরমেন্স দিতে পারে। এরপরেই আমরা দেখি ম্যাচ শুরু হয়। প্রতিপক্ষ হিসেবে ইয়োডো নয়, ইউসার সঙ্গে তাইকির খেলা হয়। তাইকি তার সেরাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইউসার দক্ষতার সামনে সে 2টো গেমই হেরে যায়। ইউসা জয়লাভ করে। তাইকির স্বপ্ন এখানে ভেঙে পড়ে। এই ম্যাচ দেখার জন্য হিনা এসেছিল, কিন্তু তাইকির পরাজয় দেখে সে হতবাক হয়ে যায়। হিনা তার বন্ধুদের বলে, এটা কিভাবে সম্ভব, হারিও এত ভালো ট্রেনিং দিয়েছিল, তাইকিও তো প্রচুর পরিশ্রম করেছিল, তবু সে হারলো কিভাবে। তখন কিও বলে, গেম এমনই, তুমি যেরকম চাও সবসময় ফলাফল সেরকম হবে না, এর কোনো গ্যারান্টি নেই। আর এই কথা শুনে হিনাও গভীর দুঃখ অনুভব করে। এরপর দৃশ্য পাল্টায়। আমরা দেখি তাইকি একটা নির্জন জায়গায় চুপচাপ বসে আছে। তার মন ভারাক্রান্ত। তাকে শান্ত করতে সেখানে হিনা আসে আর সঙ্গে নিয়ে আসে কিছু স্ন্যাক্স। তাইকি সেগুলো খেতে খেতে বলে, এগুলো তো দারুণ, তোমার আনা খাবার সবসময় আমার ভালো লাগে। তাদের কথোপকথনের ফাঁকে তাইকি তার মনের কথা খুলে বলে। সে জানায়, আমি খুব খুশি, যদিও জানতাম এটা কঠিন হতে চলেছে। আমার প্র্যাকটিসের উপর আমার পূর্ণ ভরসা ছিল, তবে হয়তো প্রতিপক্ষকে আমি কিছুটা হালকাভাবে নিয়েছিলাম। তবু একটা ব্যাপারে আমি খুশি যে আমার স্কিল আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমি জানি পরের বার আমি যেরকম ফল আশা করছি সেটাই আনব। তাইকির এই মনোভাব দেখে হিনা অভিভূত হয়। তার চোখে ছিল প্রশংসা। এরপরই আমরা দেখি ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ হারিও এবং ইয়োডো। আর ইয়োডো এ সময় প্রথম গেমটি জিতে নিয়েছে, তাই দ্বিতীয় গেমে 2 পক্ষই তুমুল লড়াই লড়ে যাচ্ছিল। আর হারিও এই সময় তার 100% দিচ্ছিল। এমনকি গ্যালারিতে বসে থাকা স্কাউটরাও হারিও আর ইয়োডোর খেলার প্রশংসা করছিল। স্কাউটরা শুধু হারিও আর ইয়োডো নয়, তাইকি এবং ইউসার স্কিলেরও প্রশংসা করছিল। তবে ম্যাচে স্কোর করার জন্য হারিও মরিয়া ছিল। ইয়োডো ডমিনেটিং অবস্থানে থেকেও নিজের সেরা খেলাটা দিচ্ছিল। আর ঠিক তখনই সে একটা নিখুঁত স্ম্যাশ মারে। হারিও শটটি রিসিভ করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ ইয়োডো দ্বিতীয় গেমও জিতে নেয়। 3টি গেমের মধ্যে 2টি জিতে ইয়োডো ফাইনালের বিজয়ী হয়।
সাজিকাওয়া হাই স্কুল এই সময় ট্রফি জিতে নেয়। হারিও এই সময় যদিও হেরে যায়, তার জন্য অন্য একটা সুখবর ছিল। ওভারঅল র্যাঙ্কিংয়ে সে দ্বিতীয় স্থান অধিকার করায় সে ইন্টার হাই টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়। ম্যাচ শেষে হারিও তাইকিকে খুঁজতে থাকে। তখন একজন তাকে জানায় তাইকি সম্ভবত বাড়ি চলে গেছে। সে খুবই হতাশ হয়ে পড়েছিল। অন্যদিকে তাইকি এখন সত্যিই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। তার মাথায় অনেক রকম চিন্তা ঘুরছিল, তবে একটি বিষয়ে তার মন জুড়ে ছিল। যাই হোক না কেন, আগামী বছর আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামতে হবে। সে চিনাসুর ফলাফল জানার জন্য খুবই কৌতূহলী ছিল। আর বাড়িতে পৌঁছেই রান্নাঘরের দিকে পা বাড়ানোর সময় সে চিনাসু আর তার মায়ের হাসির আওয়াজ শুনতে পায়। দুজনের খুশির সেই মুহূর্ত দেখে তাইকি বুঝতে পারে যে চিনাসু তার ম্যাচ জিতে গেছে। চিনাসু এখন ইন্টার হাইয়ের জন্য নির্বাচিত হয়েছে। আর চিনাসুর এই উপলব্ধি তাইকির মনে গভীর আনন্দ নিয়ে আসে। এটা যেন তার নিজের কোনো ব্যক্তিগত অর্জন। তাইকি উচ্ছ্বসিত হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তার মধ্যে কিছু একটা জেগে ওঠে। সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করে। দ্রুত ছুটতে ছুটতে তার মনে একটা কথাই ঘুরছিল, তবুও আমি তো হেরে গেলাম, আমি জিততে পারলাম না। আপনাদের কি মনে হয়, পরের বছর কি তাইকি ইন্টার হাই চান্স পাবে? যেটা মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ারও করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।